সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা রইল। কারণ দেখতে দেখতে আজকে দেখতে দেখতে রোজা শুরু হয়ে গেছে, অনেকে রোজা করছেন। অনেকে হয়তো মনে প্রশ্ন জাগতেই পারে প্রত্যেক বছরের নয় এবছরও, যে রোজার মাসে কি কি খাওয়া উচিত বা কি কি খাওয়া উচিত নয়, রোজা খোলার পর কি করা উচিত বা কি করা উচিত নয়। আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ধরনের এ ধরনের আমরা বার্তা পাই, তো সেটা কতটা সঠিক সেটা কিন্তু আমরা নিজে জানতে পারি না। তো সেই কারণে আমার বিশিষ্ট একজন চিকিৎসক অনির্বাণ হালদার, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের একজন নামকরা ডাক্তার, ওনাকে পেয়েছি, বহুত কষ্টেই পেয়েছি ওনাকে। কারণ উনি সময় দিতে চাইছিলেন না, তাও যথেষ্ট সময় নিয়ে নিয়েছি। কারণ এই মাসটা একটা ইম্পর্টেন্ট মাস। কারণ হয়তো অনেকের খাওয়ার ভুলভ্রান্তির জন্য অনেকেই আপনার শরীর খারাপ হতে পারে। সে শরীর খারাপের কারণে আপনার অনেকের রোজা নষ্ট হয়ে যেতে পারে। যাতে কোনো ভাইয়েরই, মুসলিম ভাইদের বিশেষ করে বলছি, কোনো ভাইয়ের যাতে রোজা নষ্ট না হয়, রোজা যাতে বাদ না পড়ে, সেই কারণে ডাক্তারবাবুকে আমি আজকে ধরেছি খাবার বিষয় নিয়ে। মাসে আপনি জানেন যে মুসলিম ভাইরা সবাই কম বেশি রোজা করে রাখেন। সেখানে খাবার বিষয় একটা রয়েছে, কি খেয়ে রোজা করা উচিত বা রোজা করা খাওয়ার পর, রোজা ছাড়ার পর কি খাওয়া উচিত, একটু বিস্তারিত আপনি বুঝে গেছেন প্রশ্ন আমার। আমি আগে প্রথমেই বলে নিই যে আমার সমস্ত ভাই ও বোনেদেরকে, আমার সমস্ত পূজনীয় মানুষ যারা আছেন, আমার ছোট ছোট ভাইরা বোনেরা রয়েছেন, তাদের প্রত্যেককেই এই পবিত্র মাস রমজান মাসের শুভেচ্ছা রইল। আপনারা প্রত্যেকেই এই মাসে খুব ভালো থাকুন, খুব আনন্দে কাটান। আপনাদের যে ইবাদত, যে আপনাদের প্রত্যেকের যে উপরওয়ালার কাছে আপনাদের যে আহ, পৌঁছানোর প্রচেষ্টা, তাদের সেই প্রচেষ্টাতে তারা যেন সফলতা পায়। সবচেয়ে প্রথমেই বলে রাখি যে আমাদের মুসলিম ভাইয়েদের রোজা রাখবার সুনির্দিষ্ট সময়টা হচ্ছে প্রায় সারাটা দিন। একমাত্র তারা ভোরবেলা খাবার খেতে সুযোগ পান, তারপর একেবারে সন্ধেবেলা তারা নামাজ আদা করবার পর পুনরায় খাবার, প্রায় 13 ঘন্টা। তো এই লম্বা সময়টা তাদেরকে সম্পূর্ণ উপবাসে থাকতে হয়। শুধু তাই নয়, তারা খুব সম্ভবত জল কেন, মানে মুখের লালা টুকুও ভেতরে, মানে গলার ভেতরে নিতে পারেন না। পারবে কোথায়, এমনিতেই গলা শুকিয়ে থাকে। যেমন যেমন আমি নিজে এখন রোজা করে আছি, আমার তো মুখে তো কোথায়, আপনার লালা কোথায়, লালা নেই আমার কাছে। ওটা একটা জাস্ট বলা হয় যে রোজা হলে আর বাইরের জিনিস আপনার ভিতরে প্রবেশ করবে না, এক কথায় মানে বোঝা যায় এটাই। তো সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে একদম ভোরবেলা যে সেহরির খাবার, তখন মানুষজনের প্রচেষ্টা থাকে যে আমি হয়তো এমন কোনো খাবার খাবো যেটা উপাদেয়, তাতে সবসময় যদি সেটা স্বাস্থ্যকর নাও হয়, সেটা যেন একটু জিভে স্বাদের বার্তা পৌঁছে দেয়। আর পবিত্র রোজা খুলবার সময়ে আমরা করি কি, একটু খেজুর এবং জল পান করবার পরে আমাদের বড় খাবারগুলোকে নিয়ে বসি। এবার এই বড় খাবারগুলো বলতে দেখুন, জল এবং খেজুর এইটা দিয়ে যখন আপনি রোজা খুলছেন, এটা তো খুবই বিজ্ঞানসম্মত। এর থেকে বড় তো বিজ্ঞানসম্মত কিছু হয় না। এইবারে যে আপনারা খাবারটা শুরু করছেন, সেটা একটু লঘু স্তরে যদি থাকে, যেমন খুব সহজপাচ্য যদি হয়, তার মধ্যে বিশেষত দেখুন প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, কার্বোহাইড্রেট থাকবে। যাদের একেবারে নুন বা মিষ্টি খাওয়ার প্রতি প্রতিবন্ধকতা নেই, তাদের হয়তো খাদ্যের মধ্যে নুন বা মিষ্টিও কিছুটা থাকবে। এবার যাদের খুব বেশি সুগার বা প্রেশারের সমস্যা রয়েছে, তা সত্ত্বেও তারা হয়তো আমাদের নির্দেশ হয়তো রাখতে পারেননি, তার মনের পবিত্রতার কাছে ধরা দিতে গিয়ে তিনি হয়তো রোজা রাখছেন। সেক্ষেত্রে তাদেরকে বলে রাখি যে তারা কিন্তু অতিরিক্ত লবণাক্ত বা অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত ফ্যাট, চর্বি জাতীয় খাবারগুলো থেকে, খুব বেশি ভাজা খাবার থেকে, এটা প্রত্যেকের জন্যই সত্য, খুব বেশি ভাজা খাবার থেকে তারা একটু বিরত থাকার চেষ্টা করুন। স্পেশালি যখন আপনি রোজাটা খুলছেন, সেই সময়ে যত সরল এবং কিছুটা তরল খাবার দিয়ে দিনটা যদি শুরু করা যায়, মানে প্রথম খাবারটা যদি আবার শুরু করা যায়, তাহলে আমার মনে হয় যে তাদের হজমের সমস্যাটা কম হবে। এবার যে ওষুধগুলি থাকে, যারা আমাদের কাছে দেখাতে আসেন প্রতিনিয়ত, বিভিন্ন ডাক্তারবাবুরা যাদের দেখছেন সুগারের এবং প্রেশারের ওষুধ, যদি থাইরয়েড এবং থাইরয়েডের, অবশ্যই, থ্যাংক ইউ। তো এই এই সমস্ত মানুষদের আমি
অন্তত পক্ষে অনুরোধ করব আমার মায়েদের, আমার গুরুজনদের, যাদের সুগারের প্রেশারের ওষুধ আমরা লিখেছি, থাইরয়েডের ওষুধ আমরা লিখেছি, তারা যেন ওষুধগুলোকে বন্ধ না করেন, বা যদি তাদের কোনো কারণবশত অসুবিধে হচ্ছে ওষুধগুলো খেলে, তারা যেন আমাদের ডাক্তারবাবুদের কাছে একটু পরামর্শ নেন। এটা খুব প্রয়োজনীয়। ওষুধ তো বন্ধ করা যাবে না, ওষুধ তো বন্ধ করা টাইম যাবে চেঞ্জ না, টাইমটা চেঞ্জ হবে। সেহরির সময় একটা আর ইফতারির পর একটা হয়তো করে দেওয়া গেল, যদি সুগারের এবং প্রেশারের একাধিক ওষুধ চলে সেক্ষেত্রে। আর আমি অনুরোধ করব যে এই সময়ে কিন্তু সুগার প্রেশারের একটা বিষয় কিন্তু মানে স্বাস্থ্যের মতো বলাই আছে যে যদি ডাক্তারবাবু বলেন কোনো পেশেন্টকে যে আপনার রোজা রাখা যাবে না, রাখলে অসুবিধা আছে, সেক্ষেত্রে কিন্তু তার বাধ্যতামূলক নয়, রোজা রাখতেই হবে। তখন না রাখলেই উত্তম, তখন ডাক্তারবাবু কথাটা শোনাই ওনার উত্তম। এটা কিন্তু পরিষ্কার বলছে। একদম একদম একদম, এটা আমিও জানি। তো বিশেষ করে আমি একটা কথাই বলবো, ডাক্তারবাবু হিসেবে আমাদের প্রধান কর্তব্য হলো রোজা রাখবেন না এটা না বলা। আমাদের প্রচেষ্টা হবে যে আপনারা আপনাদের ধর্মের আচরণের মাধ্যমে যে মনের আনন্দ খুঁজে পান, যে মনের শান্তি খুঁজে পান, আপনাদেরকে সেই শান্তি এবং আনন্দের পথেই বরং আমরা একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমরা আমাদের চিকিৎসা শাস্ত্রের যতটুকু জ্ঞান উজাড় করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা রোজাটা সফলভাবে রাখতে পারেন। কারণ আপনাদের মনের এই পবিত্রতা, আপনাদের মনের এই শান্তি কোথাও আমাদেরকেও উজ্জীবিত করবে, কোথাও আমাদেরকেও জীবনে শান্তি এবং আমাদেরকেও জীবনে হয়তো চলবার পথে সহায়তা করবে। মানে এক কথা এক মাস ওষুধটা একটু টাইম চেঞ্জ, হ্যাঁ, টাইম চেঞ্জ করতে হবে, ডোজ চেঞ্জ করতে হতে পারে। আপনারা ডাক্তারবাবুদের সান্নিধ্যে থাকুন। আর খুব একটা রোদের মধ্যে আমরা কি দেখছি যে আমরা এই মার্চ মাস পড়ে গেছে, মানে গোটা মার্চটাই আমাদের চলবে এখন। তো চেষ্টা করে দেখতে হবে যেন কোনোভাবেই আমাদের রৌদ্রের মধ্যে খুব বেশি কাজ না পড়ে, আমরা যেন একটু ছায়ার মধ্যে থেকে আমাদের দিনটা পার করি। চেষ্টা করতে পারতে হবে যেন যখন প্রথম খাবারটা খাবো একসঙ্গে অনেকটা বেশি পরিমাণে না খাই, খুব তৈলাক্ত খাবার না খাই, খুব ভাজাভুজি না খাই, বা একসঙ্গে অনেকটা পরিমাণে খেয়ে যদি আমরা বাইরে কোনো কাজ করতে বেরিয়ে যাই তখন আমাদের একটু অসুবিধে হবে। এই বিষয়গুলোকে একটু প্রাধান্য দিতে হবে আর কি। এই যে আপনার সাথে গল্প করছি আমি, আর 10 থেকে 15 মিনিট পরে আমার রোজার টাইম হয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমারও যেমন মন যাচ্ছে যে ঠান্ডা ঠান্ডা জল, অনেক সময় জানেন ঠান্ডা জল খেলে শরীর খারাপ হয়, অনেকে ফ্রিজের জল ঠান্ডা ঠান্ডা নিয়ে বসে থাকে খাবো একটা। আর প্রথমেই যে খালি পেটে কি ফল খাওয়া উচিত, না একটু ভারী খাওয়ার পর ফল খাওয়া উচিত? না, না, একেবারে খালি পেটে প্রথমে ফলটা খাওয়া উচিত নয়। আমরা বিশেষত জানি যে খেজুরটা খেতে হবে, কারণ ওটা ধর্মীয় মত, অতএব ওইখানে কোনো ইয়ে চলবে না। তো খেজুরের পরিমাণটা খুব সামান্য, এবং একটু জল পান করবার পর একটু কিছুক্ষণ বিশ্রাম করে আস্তে আস্তে খাবার খান। এবং হ্যাঁ, যেটা আপনি বললেন ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল একেবারেই খাওয়াটা উচিত হবে না ওই মুহূর্তে। আহ শরবত খেতে পারেন, কিন্তু সেই বারবার বলে রাখছি, চিনির পরিমাণ, মধুর পরিমাণ, গুড়ের পরিমাণ খুব নিয়ন্ত্রিত মাত্রায় খাবেন। এবং শরবত না খেলে ওই সময় যদি খুব কষ্ট হয়, খাবেন একটু পাতলা, চেষ্টা করবেন যেন খুব বেশি মিষ্ট না হয় সেটা। হ্যাঁ, একটু শরীরকে শান্তি দেবে। আর তা বলে কি শীতল জল খাবেন না, অবশ্যই শীতল জল খান। পুজোর জল ব্যবহার করুন। ফ্রিজের জল ব্যবহার করলে সেটা একেবারেই ঠান্ডাটা খাবেন না। আর হ্যাঁ, নরম ঠান্ডা পানীয় একেবারেই পান করবেন না, মানে কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, এই কথা আমি আসতেও আপনি আগে বলে ফেললেন। কোল্ড ড্রিঙ্কস, তো অনেকেরই অভ্যাস আছে যে রোজা খোলার পর রাত্রেবেলায় কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা বা স্প্রাইট, যে কোনো হ্যাঁ, কোম্পানির নাম বলছি না, যে কোনো হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, মানে অনেক সময় দেখা যায় যে ইফতারের থালায় রয়েছে। এটা কতটা যুক্তিযুক্ত? না, এটা একেবারেই নয়। কিন্তু আমি আমার মা বোনেদের কাছে দেখেছি, যখন ইফতারি হয় আমি নিজেও সেখানে উপস্থিত থেকেছি, আমি ইফতারির খাবার খেয়েছি, খেয়ে ধন্য হয়েছি। তো আমি দেখেছি আগেকার দিনে, না আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি যে মা বোনেরা শরবত করে দিতেন, কাগজি লেবু, তাতে একটু মিশ্রি দিয়ে বা চিনি দিয়ে। ওই মানে পুরোনো যে পদ্ধতিতে আমরা ইফতারির সময় উপভোগ করে এসেছি খাবারগুলো, আমার মনে হয় সেই খাবারগুলো ছিল বেশি ভালো। এই কোল্ড ড্রিঙ্কস এর জায়গায় যদি আমরা আমাদের পুরনো শরবতের রেসিপি গুলো আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি, মা দাদিদের কাছ থেকে যদি সেইগুলো আবার আমরা শিখতে পারি, এই শরবতের মধ্যে যদি আমরা এমন কোনো উপাদানকে যোগ করতে পারি, যেমন আমি বলছি চিয়ার সিডস বা ফ্ল্যাক্স সিডস এরও অনেক সময় শরবত আমরা আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখি। অনেক সময় হয়তো জলের মধ্যে কিছুটা হয়তো পুদিনা পাতা দিই। এগুলোর কিন্তু কোনো খারাপ দিক নেই, এগুলো খাওয়া অত্যন্ত উপকারী, এবং এই ধরনের শরবত খাওয়াই আমার মনে হয় উচিত।
ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং প্রত্যেকটি দর্শককে বলবো যে যেখান থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা হয়তো দেখছেন এই আমাদের লাইভটা, সবাইকে উদ্দেশ্য বলবো যে যারা ওষুধ খাচ্ছেন তারা নিজে যারা ডাক্তার দেখান নিকটবর্তী স্থানে হাসপাতাল, সেখানে ডাক্তারবাবুর মতামত নিয়ে আপনারা অবশ্যই ওষুধ পান করুন। এবং ডাক্তারবাবু যদি রোজা রাখতে বলেন তাই রাখুন, নাইলে কিন্তু রাখেন না। এটা ধার্মিক শাস্ত্রের অনুসারেও আপনারা একই কথা বলছে। ইমামদের আপনারা জিজ্ঞাসাবাদ করলে একই কথাই বলবে। হয়তো যেহেতু আমি নিজেও একজন রোজাদার, সেহেতু আমি কিছু অল্প জানি, সেই কারণে বলা আমার। আর অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে এই এত সুন্দর একটা সাজেশন দেওয়া, রোজা মাসে কিভাবে খাবার খাবো কিভাবে খাবো নাই। শেষ পর্যায়ে আপনি আমার কি বার্তা দিবেন? আমি প্রত্যেককে একটা বার্তা দেবো, আমাদের খুশির ঈদ, আমাদের শান্তির ঈদ, আমাদের সম্প্রীতির ঈদ, আমাদের ভাইচারা, আমাদের বন্ধুত্ব, আমাদের মেলবন্ধন, এইটারই আমাদের উৎসব। আমরা সবাই মিলে যেন এই উৎসবে মেতে উঠতে পারি, সবাই একে অপরের আনন্দ ভাগ করে নিতে পারি, সবাই যেন সবার পাশে দাঁড়াতে পারি, আমাদের প্রত্যেকের মনের মধ্যে যেন মানবতা ফুটে ওঠে, আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে ছিলাম এবং আছি। আর সবচেয়ে বড় জিনিস হলো ওনার ঈদ আমি সঙ্গে থাকবো, পাশে থাকবো। আমি সব সময় প্রচেষ্টায় থাকবো যেন উনি ওনার উৎসবে আনন্দে মেতে উঠতে পারেন, আমাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে। তো আপনারা একটু শুধু নিজেদের শরীরের প্রতি, স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখুন। ঈদ আমাদের প্রত্যেকের কাছে নতুন ভালো আনন্দের বার্তা নিয়ে আসুক। সবাই খুব আনন্দে থাকুন। ধন্যবাদ। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला, और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा